আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীতে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল? এ নিয়ে বর্তমানে বিভিন্ন মতবাদ প্রচলিত থাকলেও জীবনের আবির্ভাব যে প্রথমে কোনো সমুদ্রের পানিতে বা জলাশয়ে হয়েছিল এ নিয়ে কিন্তু কারোর কোনো দ্বিমত নেই। এ সম্পর্কে বিজ্ঞানীরা যে যুক্তি রেখেছেন সেগুলো এরকম: প্রথমত, অধিকাংশ জীবকোষ এবং দেহস্থ রক্ত ও অন্যান্য তরলে নানা রকম লবণের উপস্থিতি, যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে। দ্বিতীয়ত, সমুদ্রের পানিতে এখনো অনেক সরল এবং এককোষী জীব বসবাস করে। পৃথিবীতে জীবের সৃষ্টি ঠিক কিভাবে হয়েছিল তা বিজ্ঞানের গবেষণা নির্ভর অনুমান ঠিক এরকম যে প্রায় 200 কোটি বছর আগে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকলেও অক্সিজেন গ্যাস কিন্তু ছিল না। অহরহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ঘটত এবং বজ্রপাতের ফলে ও অতিবেগুনি রশ্মির প্রভাবে এই যৌগ পদার্থগুলো মিলিত হয়ে অ্যামাইনো অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন করে। ল্যাবরেটরিতে এই প্রক্রিয়াটি পরীক্ষা করে প্রমাণ করা হয়েছে। পরে অ্যামাইনো অ্যাসিড ও নিউক্লিক অ্যাসিড মিলিত হওয়ায় নিউক্লিয় প্রোটিন অণুর সৃষ্টি হয়। নিউক্লিয় প্রোটিন অণুগুলো ক্রমে নিজেদের প্রতিরূপ গঠনের ক্ষমতা অর্জন করে এবং জীবনের সূত্রপাত ঘটায়। পৃথিবীর উৎপত্তি ও জীবের উৎপত্তির এই ঘটনা প্রবাহকে বলা হয় রাসায়নিক বিবর্তন বা অভিব্যক্তি। ধারণা করা হয় নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন সহযোগে সৃষ্টি হয় নিউক্লিয় প্রোটিন। এই নিউক্লিয় প্রোটিন থেকে সৃষ্টি হয় প্রোটোভাইরাস, যা পরবর্তীতে ভাইরাস রূপ ধারণ করে। পরবর্তীতে এই ভাইরাস এমন একটি অবস্থান নির্দেশ করে যা জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থা। এরপর সম্ভবত উদ্ভব হয় ব্যাকটেরিয়া এবং আরও পরে সৃষ্টি হয় প্রোটোজয়া। ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস আদি প্রকৃতির, তাই এদেরকে আদিকোষ বলা হয়। পরে প্রোটোজয়ার দেহে দেখা গেল সুগঠিত নিউক্লিয়াস। কিছু এককোষী জীবদেহে সৃষ্টি হলো ক্লোরোফিল, ফলে একদিকে যেমন খাদ্য সংশ্লেষ সম্ভব হলো, তেমনি খাদ্য সংশ্লেষের উপজাত হিসেবে অক্সিজেন সৃষ্টি হতে শুরু করলো। তখন সবাত শ্বসনকারী জীবদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। উদ্ভব হলো এককোষী ও বহুকোষী জীব। অপরদিকে উদ্ভিদ ও প্রাণী, এই দুটি ধারায় জীব ও প্রাণের বিবর্তন শুরু হলো। আর এইভাবে আবির্ভাব হয়েছিল পৃথিবীতে জীবনের। সবাইকে ধন্যবাদ।